আজকের রেসিপি সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই রিফ্রেশিং একটা ডেজার্ট। তাছাড়া ডেজার্টটা তৈরি করতে খুব বেশি একটা মিষ্টিও দিতে হয় না, তাই সাবুদানার এই ডেজার্টটাকে একটা হেলদি ডেজার্ট বলা যেতে পারে। সাবুদানার এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে 1 কাপ সাবুদানাকে গরম পানিতে দিয়ে আমি সিদ্ধ করে নিব। বাজারে 2 ধরনের সাবুদানা পাওয়া যায়, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়। এখানে আমি বড় দানাটা নিয়েছি। ছোট সাবুদানাটা দিয়েও সেম ভাবে ডেজার্টটা বানাতে পারবেন। টেস্টের তেমন বেশি একটা পার্থক্য হবে না। সাবুদানা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, অল্প কিছুক্ষণ জাল করলেই দেখা যায় পানিটা ট্রান্সপারেন্ট কালার হয়ে যায়। সাবুদানাগুলো যখন এরকম ট্রান্সপারেন্ট কালার দেখতে হয়ে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। তখন সাবুদানাটাকে পানি দিয়ে ধুয়ে ছেঁকে রাখতে হবে, তাহলে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে। অন্য একটা কড়াইতে 2 কাপ তরল দুধ নিয়েছি, সাথে 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। ডেজার্টটা বানাতে এক্সট্রা করে আর কোনো চিনি দিতে হবে না, কনডেন্স মিল্কের সাথে যে মিষ্টিটা আছে ওটাতেই হয়ে যাবে। কনডেন্স মিল্ক হাতের কাছে না থাকলে 1/4 কাপ চিনি অ্যাড করে দিতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। দুধটাকে জাল করে খুব বেশি একটা ঘন করার দরকার নেই। দুধে 2-4টা বলক আসার পরেই 1/4 কাপ গুঁড়া দুধ দিলেই দুধটা ঘন হয়ে যাবে। এবার দুধটাকে চুলা থেকে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এখানে আমি কিছু সিজনাল ফ্রুটস নিয়েছি। আমি যেসব ফ্রুটসগুলো নিয়েছি এগুলোই যে নিতে হবে এমন কোনো কথা নেই। হাতের কাছে যে কয়টা সিজনাল ফ্রুটস থাকবে ওই কয়টা দিলেই হয়ে যাবে। এখানে চাইলে কিন্তু কলাও অ্যাড করতে পারেন, তবে আজকে আমি এটা স্কিপ করেছি। সব কয়টা ফ্রুটসকে কিউব করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে একটা বাটিতে সিদ্ধ করা সাবুদানাগুলোকে নিয়ে নিয়েছি। সিদ্ধ করা সাবুদানার সাথে আমি 2 ধরনের আঙুর, আপেল আর স্ট্রবেরি নিয়েছি। যেই দুধটাকে আগে থেকে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে, ওই দুধটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। কেউ যদি মিষ্টি খাবারে সামান্য লবণ খেতে পছন্দ করেন তাহলে সামান্য একটু লবণ অ্যাড করতে পারেন। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে রুয়াবজা। রুয়াবজাটা এই ডেজার্টে অ্যাড করার পরে এর টেস্টটাই বদলে যাবে আর এর টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে। তারপর আবারও সবকিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন এই ডেজার্টটা খাবেন তার কিছুক্ষণ আগে এই সব কিছু একসাথে মিক্স করে নেবেন। আগে থেকে সাবুদানার সাথে ফ্রুটসগুলো মিক্স করে রাখলে ফ্রুটস থেকে পানি ছেড়ে দিতে পারে, তাই আগে থেকে সব কিছু প্রিপারেশন নিয়ে রাখবেন। যখন এটা খাবেন তার কিছুক্ষণ আগে মিক্স করে নিলেই হয়ে যাবে। সাবুদানার এই ডেজার্টটা দেখতেই শুধু সুন্দর হয়নি, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। ডেজার্টটা চাইলে কিন্তু সেহরি এবং ইফতারি দুটোতেই খাওয়া যেতে পারে। সাবুদানা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য এমনিতেও ভালো। সারাদিনের ক্লান্তি ভোলাতে এরকম 1 গ্লাস ডেজার্ট থাকলে আর কিছুই লাগবে না। সহজে মজার সব রেসিপিগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে পেজ ফলো দিয়ে রাখবেন। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।